আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। ল্যাচ্ছা সেমাই দিয়ে 2 রকমের ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু হয় অসম্ভব মজার। তো ল্যাচ্ছা সেমাই দিয়ে ভিন্ন কিছু ধরনের রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপি বানিয়ে দেখতে পারো। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি ল্যাচ্ছা সেমাই দিয়ে তোমাদের মালাই লাড্ডু বানিয়ে দেখাবো, বা সন্দেশ বলতে পারো সেমাইয়ের। তার জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ ল্যাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর একটা মিক্সি জারের মধ্যে নিয়েছি। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 5টা কাজু বাদাম, 3টে থেকে 4টে আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচের দানা একটু বার করে নিয়েছি। আর মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে দেখো এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তবে পাউডার করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইভাবে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, 4 চামচে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। তারপরে দিয়ে দিয়েছি সেমাই। এবার চুলোর ফ্লেমটাকে লো রেখে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু সেমাইটা ভাজতে হবে, যেন সেমাইয়ের প্রতিটা দানায় ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়। এতে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তার সঙ্গে লাড্ডুর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি দেখতে সুন্দরের জন্য। তারপর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবার পর মিষ্টির জন্য অ্যাড করে দিলাম আমি কনডেন্স মিল্ক। আর অবশ্যই কিন্তু হাতের কাছে যদি থাকে এখানে কনডেন্স মিল্ক অ্যাড করবে, এতে কিন্তু লাড্ডুটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। নাহলে কিন্তু চিনি ব্যবহার করতে পারো। তারপর মিশ্রণটাকে বা সেমাইটাকে কিছুটা পরিমাণ সফট করার জন্য এখানে 4 চামচে 3 চামচ পরিমাণ আমি ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, স্বাদটাকে কয়েক গুণ বাড়ানোর জন্য। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিন্তু আমার লাড্ডুর জন্য সেমাইয়ের মিশ্রণটা একদম রেডি। তারপর চুলোর ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। যখন কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যাবে বা হাতে সহ্য করতে পারবে, এইভাবে মিশ্রণটাকে ঠান্ডা করে নেবার পর আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো একেবারে ঠান্ডা করে কিন্তু এই লাড্ডুটা বানাতে যাবে না, তাহলে কিন্তু সেমাইটা জমাট বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, লাড্ডুগুলো খেতে এতটাই মজার হয়, তো একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত লাড্ডুই আমার বানানো হয়ে গেছে। লাড্ডুটাকে আরও অনেক বেশি মজা করার জন্য আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ আর লিকুইড দুধ। তারপরে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। তারপরে মিষ্টির জন্য দিয়ে দিলাম এখানে 4 চামচে 3 চামচ পরিমাণ চিনি। এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা আমার ধরানো নেই, আগে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর তারপর চুলোর ফ্লেমটাকে আমি অন করেছি, আর একেবারে লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি। তো কোনোভাবেই নাড়াচাড়া কিন্তু এখানে বন্ধ করা চলবে না, এইভাবে বারে বারে নেড়েচেড়েই কিন্তু ক্ষীরটা রেডি করে নিতে হবে, নাহলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে, যেটা খেতে আর দেখতে কোনোটাই ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম রোজ এসেন্স। তোমরা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেখো এইভাবেই কিন্তু ক্ষীরটা রেডি করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বসে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে। তারপর চুলোর ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে আমি ক্ষীরটাকে নামিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে ক্ষীরটা না হাতের মধ্যে লেগে যায়। তারপরে এই যে এইভাবে সামান্য একটু ক্ষীর হাতের মধ্যে নিয়ে এইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি, যাতে সেমাইয়ের মিশ্রণটা ভরতে সুবিধা হয়, যাতে লাড্ডুটা তৈরি করতে আমার সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু লাড্ডুটা আমি তৈরি করে নিচ্ছি। আসলে বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে আমি ঠিক কীভাবে বানিয়ে নিলাম। তো বেশ কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার লাড্ডুটা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু হয় অসম্ভব মজার। আর এই লাড্ডুগুলো একটু ফ্রিজের মধ্যে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে, তখন কিন্তু আর হাতের মধ্যে এই যে ওপরের ক্ষীরটা আর লেগে যাবে না। তো একটা লাড্ডু তোমাদের আমি কেটে দেখাচ্ছি, আসলে লুকটা কতটা সুন্দর হয়েছে, ভেতরটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। তো একবার হলেও এইভাবে সেমাইয়ের এই মিষ্টিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো, আর সকলকে কিন্তু চমকে দিতে পারো।
সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার যে মিষ্টি বানানো যায়, না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো চলো, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তারপর আমি বানিয়ে দেখাচ্ছি সেমইয়ের সুইট কটরি বা এই যে ক্ষীর কটরি, যাই বলি না কেন, যেটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু হয় তার থেকে অনেক বেশি মজার। তার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি ল্যাচ্ছা সেমাই। আর এখানে ল্যাচ্ছা সেমাইয়ের পরিবর্তে কিন্তু তোমরা কিন্তু ভাজা সেমাই ব্যবহার করেও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারো। আর এই যে চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে অনবরত নেড়ে চেড়ে কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবে চুলোর ফ্লেমটা বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন সেমাইয়ের প্রতিটা দানায় ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়। এতে কিন্তু ডেজার্টটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু সেমাইটাকে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আর অবশ্যই কিন্তু এই ডেজার্টটা বানানোর জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। এতে যেমন সেমাইয়ের মধ্যে একটা স্টিকি ভাব আসবে, আর খুব সহজেই কিন্তু বাটির শেপটা তৈরি করে নিতে পারবে। তারপরে সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম। আর এই যে সেমাইটাকে কিছুটা সফট করার জন্য আমি চা চামচের 3 থেকে 4 চামচ পরিমাণ এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, একটা ভালো হবে। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আমি ডেজার্টের জন্য মিশ্রণটা রেডি করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে কিন্তু একদম চুলোর ফ্লেমটা লো রেখে এই কাজটা করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এখানে সেমাইটাকে একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটু সফট করেই কিন্তু আমার সেমাইটা রেডি হয়েছে। এটা কিন্তু এইভাবে বানালেই খেতে বেশি ভালো লাগে। এবার চুলোর ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি স্টিলের ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে সহজেই ডেজার্টটা মোল্ড আউট করতে সুবিধা হয়। তারপর গরম থাকা অবস্থাতেই কিন্তু এইভাবে সেমাইয়ের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে বাটির শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেমাইটা জমাট বেঁধে যাবে। তো চামচের সাহায্যে করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি কিন্তু হাত দিয়েই কাজটা করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা তৈরি করে নিতে হবে। তো প্রতিটা বাটির মধ্যেই কিন্তু সেমাইয়ের মিশ্রণটা ভরে নিয়েছি। তারপরে এই যে হাত দিয়ে চেপে চেপে বাটির শেপটা তৈরি করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এই সেমাইটা খুব ভালোভাবে বাটির শেপ দিয়ে নিতে পারবো। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা 2 বাটি পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারো। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা আমার জ্বালানো নেই। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরেই কিন্তু আমি চুলোর ফ্লেমটা এখানে অন করেছি। আর চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ক্ষীরটা তৈরি করে নিতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। খুব সহজেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একদম অল্প সময়ের মধ্যে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তারপরে মিষ্টির জন্য অ্যাড করে দিলাম এখানে আমি কনডেন্স মিল্ক। আর স্বাদটাকে আরও অনেক বেশি বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম এখানে ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিম হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। স্বাদটাকে বাড়ানোর জন্য আমি সামান্য একটু নুন অ্যাড করলাম। তারপরে অ্যাড করে দিলাম সামান্য একটু রোজ এসেন্স। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে এলাচের দানা ব্যবহার করতে পারো। তো খুব ভালোভাবে নেড়েচে এখানে আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে ক্ষীরটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার সেমাইয়ের মিশ্রণটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়ে দেখো বাটির শেপটা খুব সহজেই আমি এইভাবে ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো একদম ইজিভাবেই কিন্তু বাটিটা দেখো খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেছে। তারপরে এই যে এদিকে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই যে তারপর বাটির মধ্যে ভরে দিচ্ছি।
খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওপর থেকে এই যে এইভাবে একটা করে চেরি সাজিয়ে দিলাম, যেটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর ওপর থেকে এই যে এইভাবে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে স্বাদ আর দেখতে সুন্দর দুটোই কিন্তু ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে গেল আমার স্যামইয়ের সুইট কটরি। তো আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।